কীর্তি দেখালো শ্রদ্ধাকে ভূতের ভয়, অন্যদিকে শ্রদ্ধার কারণে হলো কীর্তির বিপদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাগ্যরেখা সিরিয়াল আপনারা আগামী পর্বে দেখতে পারবেন। কীর্তি যখন রাতে ঘুমিয়ে পড়েছিল তখন বরুণ লুকিয়ে লুকিয়ে কীর্তির কাছে এসে কীর্তির গলা টিপে ধরে। কীর্তি তো বরুণকে এই দেখে অবাক হয়ে যায় আর কীর্তি দম আটকে মরে যেতে যায়। তবে দেখা যায় এটা তো কীর্তির স্বপ্ন ছিল, কিন্তু কীর্তি ভয় পেয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে। তারপর দেখা যায় যে অভয় আর শ্রদ্ধা ঘরের বাইরে কেউ দরজা ধাক্কাচ্ছে। তারপর দেখা যায় শ্রদ্ধা আর অভয়ের ঘুম ভেঙে যায়। অভয় বলে, এত রাতে কি দরজা ধাক্কাচ্ছে? শ্রদ্ধা দরজা খুলে দেখে কীর্তি এসেছে। কীর্তি শ্রদ্ধাকে দেখে জড়িয়ে ধরে। কীর্তি ভয় পেয়ে বলতে থাকে, দিদি আমার না খুব ভয় লাগতেছে, আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছি। আমি একাতে ঘুমাতে পারবো না, আমি এখানে ঘুমাবো, তোমার সাথে আমি ঘুমাবো। শ্রদ্ধা বলে, কীর্তি শান্ত হ, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। কীর্তি বলে, না দিদি, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। শ্রদ্ধা বলে, কীর্তি তুই নিচে যা, আমি আসছি তোর কাছে। কীর্তি শ্রদ্ধার কথা শুনে নিচে চলে যায়। এরপর শ্রদ্ধা যখন কীর্তির কাছে নিচে যাচ্ছিল তখন শ্রদ্ধা চোখে ঘরের সদর দরজায় তালা লাগানো। শ্রদ্ধা বলে, এই দরজায় তালা কে লাগালো? তখনই অভয়ের মা শ্রদ্ধার কাছে এসে বলে, এ দরজা আমি বন্ধ করেছি আর দরজার চাবি আমার কাছেই থাকে। শ্রদ্ধা অভয়ের মাকে বলে, আমাকে নিচে যেতে হবে। কীর্তি অনেক ভয় পেয়ে গেছে এবং আমাকে সেখানে সামলাতে হবে। অভয়ের মা বলে, হ্যাঁ দেখেছি আমি, এজন্যই তো দরজায় তালা লাগিয়ে দিয়েছি। তুমি কি তোমার বোনের দেখাশোনার দায়িত্ব নিয়েছো নাকি? আর কেউই না তোমার বোনকে দেখার, তুমি নিজেই সংসার কবে সামলাবে? শ্রদ্ধা, তোমার ঘরে তুমি পরিবার, স্বামী, সব কিছু তোমাকেই সামলাতে হবে, তুমি তোমার ঘরে যাও। শ্রদ্ধা বলে, মা আমি তার খেয়াল রাখবো, কিন্তু আমাকে কে কীর্তির কাছে যেতেই হবে। অভয়ের মা বলে, আরে নয়না বৌদি আছে কীর্তির খেয়াল রাখার জন্য, তোমার সেখানে যাওয়ার কি দরকার আছে বলো? আমাকে তোমার কাছে তো প্রশ্নের কোনো জবাব নেই, তাই আমি তোমার কথা শুনে রাখো। শ্রদ্ধা, এখন তুমি নিচে তোমার বোনের কাছে যাবে না। শ্রদ্ধা বলে, না মা প্লিজ এমনটা করবেন না, কীর্তি নিচে একা একা ভয় পাচ্ছে, তারপর সে শরীর কাঁপতেছে ওর এখানে দরজা। অভয় মা চিৎকার করে বলে, আরে শ্রদ্ধা, তুমি তোমার নিজের পরিবার এখন ওইগুলা দেখে বুঝতে শিখো, আমি তোমাকে বুঝিয়ে বলেছি। শ্রদ্ধা মিনতি করে বলতে থাকে, মা আপনি আমার সব কথা শুনবেন, কিন্তু আমাকে যেতে দিন প্লিজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।